আসসালামু আলাইকুম, আয়াতন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো গাজর দিয়ে একটি সুস্বাদু আর স্বাস্থ্যকরভাবে কেকের রেসিপি, যেটা হবে ময়দা, বাটার, তেল, দই, ওভেন, ডিম ছাড়াই একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম সুস্বাদু একটি স্বাস্থ্যকরভাবে কেকের রেসিপি। তবে এই কেক রেসিপিটি বানানো এতটাই সহজ, ছোটো থেকে বড় সকলেই পারবে বানাতে। আর এই কেকটা বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন 10 থেকে 15 দিন পর্যন্ত। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই চিনিটা গুঁড়ো করে নিলে চিনিটা মেল্ট তাড়াতাড়ি হয়ে যায় আর রেসিপিটাও চটজলদি হয়ে যায়, তাই এখানে আমি মেল্ট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এমনি গোটা চিনিও নিয়ে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনির কোয়ান্টিটিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। হ্যাঁ, এখানে আমি ঘি দিয়ে বানাবো, তবে আপনারা চাইলে বাটার, তেল ইউজ করতে পারেন। তবে এটা আমি স্বাস্থ্যকরভাবে একটু হেলদিভাবে বানাচ্ছি, তাই এখানে ঘিটা ইউজ করলাম। এবার দেখো, ঘিটা আর চিনিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে ভালোভাবে জাল করে নিয়েছিলাম, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে খুব বেশি গরম জিনিসও নেওয়া যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও না। এখানে রুম টেম্পারেচারে থাকা জিনিসগুলো নিতে হবে। এবার দেখো, দুধটাও ভালোভাবে মিক্স করে নিতে হবে ঘিয়ের সাথে, যাতে ভালোভাবে সব কিছু মিক্স হয়ে যায়, চিনিটাও যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায়। এবার এখানে দেখো, আমি নিয়ে নিচ্ছি কিছু শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ আটা। হ্যাঁ, এখানে আমি আটা দিয়ে বানাবো, তাই এখানে আমি আটা নিয়েছি। তবে আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে দিতে পারেন। তবে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা দিলে কি হয়, কেকটা অনেকটা স্পঞ্জি হয় আর দানা দানা খেতে খুবই ভালো লাগে, তাই এখানে সুজিটা ইউজ করলাম। তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ সুজি দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আমুল দুধ পাউডার 2 টেবিল চামচ পরিমাণ। আমুল দুধটা দিলে খেতে খুবই ভালো লাগে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তবে যে কোনো আমুল দুধ পাউডার নিয়ে নিতে পারো বা গুঁড়ো দুধ নিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনেরও কম লবণ, ওই 1 চিমটি পরিমাণ। তবে লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে লবণটা দিলে ফ্লেভারটা বা সব কিছুর একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা ব্যালেন্স করে। এবার দেখো, সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নেব। এই দানাগুলো থাকার কারণে কেক হয়তো স্পঞ্জি হবে না বা ভালো হবে না, তাই এটা ভালোভাবে চেলে নিতে হবে। দেখো, এখানে আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজর। এখানে আমি একটি গাজর নিয়ে ছোট ছোট করে বা সরু সরু করে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেটারের যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে সেখান দিয়ে গ্রেট করে নিতে হবে। এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার গাজরের পরিমাণটা ছিল 1 কাপ পরিমাণ। যতটা পরিমাণ আটা বা ময়দা নেবেন তার ডবল পরিমাণে এখানে গাজরটা নিয়ে নিতে হবে। যেহেতু এখানে গাজরের কেক বানাচ্ছি, তাই এখানে গাজরের ফ্লেভারটা একটু স্ট্রং থাকার জন্য গাজরের ফ্লেভারটা একটু বেশি করে অ্যাড করলে ভালো হয়। দেখো, এবার ভালোভাবে আলতো হাতে একই ডাইরেকশানে মিক্স করতে হবে। এটা ওভার মিক্স করা যাবে না। যতক্ষণ পর্যন্ত না সব শুকনো উপকরণগুলো মিক্স হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখানে মিক্স করতে হবে। ওভার মিক্স করলে কেকটা ভালো হবে না। এবার দেখো, নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা টুটি ফুটি আর কিশমিশ। টুটি ফুটি আর কিশমিশগুলো ব্যাটারের নিচে না লেগে থাকে বা নিচে না বসে যায়, তার জন্য এখানে শুকনো আটা মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টুটি ফুটিগুলো। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। এবার দেখো, আলতো হাতে আবারও মিক্স করে নেব ব্যাটারের মধ্যে। এবার দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। এবার দেখো, এখানে আমি যেহেতু কোনো রকম দই বা ডিম ইউজ করিনি, তার জন্য এখানে আমি সোডা বা বেকিং পাউডারটাকে ফরমেট করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে বেকিং সোডা বা বেকিং পাউডারটা ফরমেট হয়ে যায়। আপনারা চাইলে এখানে ভিনেগারের বদলে লেবুর রসটাও ইউজ করতে পারেন, পাতি লেবুর রস। তবে পাতি লেবুর রসটা হাফ টিস্পুন ইউজ চেষ্টা করবেন, নাহলে বেশি ইউজ করলে ফ্লেভারটা ভালো আসবে না। এবার দেখো, আলতো হাতে একই ডাইরেকশানে মিক্স করে নিতে হবে ভালোভাবে। ওভার মিক্স করা যাবে না, আবারও বলছি, তাহলে কেকটা ভালো হবে না। এবার দেখো, মিক্স করা হয়ে গেলে এটা বেশিক্ষণ রাখবো না। বেশিক্ষণ রাখলে তাহলে কেকটা ভালো হবে না। মিক্স করার সাথে সাথেই আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে নেব। কেক মোল্ডটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। ব্যাটার বানানোর আগে অবশ্যই কেক টিনটা বা কেক মোল্ডটা রেডি করে রাখতে হবে। ব্যাটারটা বানাবার পর কোনো রকমেই বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে বেক করতে রেখে দিতে হবে। তার জন্য
আগে থেকে নিয়ে কেক মোল্ড বা কেক টিনটা রেডি করে রেখে দিতে হবে। এবার দেখো সবগুলো ব্যাটার আমি কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে ওপরে বা ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসে। এবার দেখো যে টুটি ফুটিগুলো অল্প একটু বাঁচিয়ে রেখেছিলাম সেই টুটি ফুটিগুলো ওপর থেকে দিয়ে দেবো, আর কিশমিশ দিয়ে দেবো এইভাবে। আর দিয়ে দেবো একটু গাজর কুচি। আমি যে গাজরটাকে রেখে দিয়েছিলাম, অল্প একটু গাজর রেখে দিয়েছিলাম, সেই গাজরটাকে আবারও গ্রেট করে ওপর থেকে একটু ডেকোরেট করে নেব। তবে এটা করাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার ভালোভাবে গ্রেট করে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে। দেখো কেকটা এবার বেক করার জন্য রেডি হয়ে গেছে। তবে এখানে আমি কেকের ব্যাটার বানানোর আগে কেক টিনটা আর যার মধ্যে আমি কেকটা বেক করব সেটা আমি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। এখানে যেহেতু আমি ওভেন ইউজ করব না, তাই এখানে আমি একটি পাতিলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে চুলার মধ্যে লো ফ্লেমে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার 10 মিনিট সুন্দরভাবে প্রিহিট হয়ে গেছে। এবার আমি কেকটা রেখে এবার ওপর থেকে একটা স্টিলের বাসন চাপা দিয়ে দিয়েছি। এবার আধা ঘন্টার জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি এটা বেক করে নেব। কেকটা বেক করার সময় ওপর থেকে স্টিলের বাসন ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসে চুলার মধ্যে যখন বেক করবেন আর কি। দেখো আধা ঘন্টা পর আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে। একটা ছুরি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, ছুরিটা যখন পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কালার এসেছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ওভেন ছাড়াও যে এত সুন্দর চুলার মধ্যে কেক বানানো যায়, না দেখলে তো বিশ্বাসই করবেন না। দেখো এবার কেকটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, যেহেতু অনেকটা স্পঞ্জি হয়েছে কেকটা, তাই গরম অবস্থায় ডিমোল্ড করলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা ডিমোল্ড করার চেষ্টা করবেন। দেখো আমি ডিমোল্ড করে নিচ্ছি, তাও হালকা হালকা, অনেকটাই গরম ছিল, আমার আর তেষ্য হয়েছিল না, তাই এখানে আমি ডিমোল্ড করে নিলাম। দেখো কত সুন্দরভাবে কালার এসেছে ওপর আর নিচটা, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর কতটা কি স্পঞ্জি হয়েছে দেখে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা কি স্পঞ্জি তুলার মতন তৈরি হয়ে গেল, ডিম ছাড়া টক দই ছাড়াই কত সহজভাবে যে কেকটা বানানো যায়, আশা করি না দেখলে বুঝতেই পারবেন না। দেখো একটু কেটে আমি দেখিয়েও দিচ্ছি ভিতর থেকে না কতটা কি স্পঞ্জি তৈরি হয়েছে। দেখো কতটা কি স্পঞ্জি হয়েছে। এইভাবে কেক বানিয়ে আপনারা চাইলে বাড়িতেও রেখে দিতে পারেন, 10 থেকে 15 দিন অনায়াসে থেকে যাবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও রেসিপিটি দিতে পারো বা কেকটি দিতে পারো, বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই কেকটি একবার যদি খেয়ে দেখে। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।